আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আপনাদের সম্মুখে যে টপিকের উপরে কথা বলবো সেটা হচ্ছে ফরজ নামাজের তাকিদ। নামাজের তাকিদ, নামাজের কতটা গুরুত্ব। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ওয়ালা সলাতে লিমাল্লা তুহুর লাহু ওয়ালা দীন লিমাল্লা সলাত লাহু ইন্নামা মৌজা মৌজাই ইন্নামা মৌজিউস সলাতি মিনাদ-দীনি কামাউজাই রাসি মিনাল জাসাদ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির আমানত নাই, আমানতের সে প্রাধান্য দেয় না, আমানতকে খেয়ানত করে, বলা হচ্ছে তার ঈমান কামিল না। ঠিক যে ব্যক্তির তাহারাতে কামেলা অর্জন নাই, তার নামাজও নাই। যে ব্যক্তির নামাজ নাই, তার দিনও নাই। ইন্নামা মৌজাইউস সলাতি মিনাদ-দীনি, নিশ্চয়ই নামাজের মর্যাদা দিনের ভেতরে, ইসলামের ভেতরে এতটাই গুরুত্বপূর্ণ। কামাউজাই রাসি মিনাল জাসাদি, যেরকমভাবে একটা শরীরের মধ্যে মর্যাদা মাথার। আমরা সকলেই জানি যখন কোনো বান্দার মাথা কেটে দেয়, তখন আমরা সকলেই বলি যে একটা বডি পড়ে আছে, একটা মানুষের লাশ পড়ে আছে, মাথা নাই। তাহলে বোঝা গেল বর্তমান অবস্থায় যত পৃথিবীতে মুসলমান বেড়াচ্ছে, যারা নামাজ ছাড়া, এরা সব হচ্ছে মাথা কাটা মুসলমান, মানে এদের মধ্যে নামাজ নাই তো। হ্যাঁ। আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়াইন ফাসাদা ফাসাদা সাইরু আমালি। হযরত আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সর্বপ্রথম যে আমলটার হিসেব নেবেন সেটা হচ্ছে নামাজ। আর যার নামাজ শুদ্ধ বার হবে, নামাজ সম্পূর্ণ বার হবে, তার সমস্ত আমলই সম্পূর্ণ বার হবে, সব ঠিকঠাক থাকবে। আর যার নামাজ ঠিকঠাক থাকবে না, তার সবই গড়বড়। যার নামাজ গড়বড়, তার সবই গড়বড়। ফাইন সালুয়া সালুয়া সাইরু আমালি ওয়াইন ফাসাদা ফাসাদা সাইরু আমালি। উদাহরণস্বরূপ, আমি ভালো হয়েছি 12 বছরে, 13 বছরে ভালো হয়েছি, তাহলে 1 বছরের নামাজ, এই 1 বছরের নামাজ যতটা হয়, ততটা যদি কিয়ামতের দিন হিসেবের সময় সম্পূর্ণ থাকে, তাহলে আমি সম্পূর্ণ, আমার সমস্ত আমলে সম্পূর্ণ। আর যদি অসম্পূর্ণ থাকে, তাহলে সমস্ত আমলে অসম্পূর্ণ। আর জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বাইনার রাজুলি বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমানকে নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার কুফর পর্যন্ত পৌঁছে দেয়, কুফরের দরজা পর্যন্ত পৌঁছে দেয়, কুফরের কাছাকাছি পৌঁছে দেয়। পার্থক্য হচ্ছে নামাজ। যে মুসলমান নামাজ পড়বে, কুফর নামাজ পড়বে। আর নফর ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ফাতাতহু as-salatu ফাকান্না উতিরা আহলুহু ওয়া মালহু। যে ব্যক্তির নামাজ ছেড়ে গেল তার যেন দুনিয়ার সম্পত্তি এবং মাল আসবাব বাচ্চা বউ বাচ্চা সব কেড়ে নেওয়া হলো তার কাছ থেকে। عن أبي قتادة بن ربيع رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل إني فرضت على أمتك 5 صلوات وأعدت عندي أحدا أنه من جاء يحافظ عليهن لوقتهن أدخلته الجنة ومن لم يحافظ عليهن فلا أحد له عندي। হযরত আবু কাতাদা ইবনে রিবি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, যদি তারা তার সময় মোতাবেক 5 ওয়াক্ত নামাজ আদায় করে পাবন্দি করে তাহলে আমি ওয়াদা করেছি যে তাদেরকে জান্নাত পাঠাবো। আর যেদিকে তাও কেউ যদি কোনো বান্দা নামাজকে হেফাজত না করেছে তাহলে তার সাথে আমার কোনো চুক্তি থাকলে না। عن سلمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المسلم إذا توضأ فحسن وضوءه ثم صلى الصلاة الخمس تحاتت خطاياه كما يتحات هذا الورق। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান ওযু করে এবং উত্তম রূপে অর্থাৎ সুন্নত তরিকা অনুসারে ওযু করে এবং 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে তার শরীর থেকে গুনাহ এরকমভাবে ঝরে পড়ে যায় যেমনভাবে গাছের পাতা শীতকালে পড়ে যায়। গাছের পাতা যে সময় পড়ে যায়, একটা সময় আছে বছরে যে সময়টা গাছের পাতা পড়ে যায় তাকে মুমিনেরও। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন আকিমিস সালাতা তারফা ফিন নাহার ওয়া যুলফা মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তারা যেন দিনের কিছু অংশে অর্থাৎ ফজর, জোহর ও আসর নামাজ এবং রাতের কিছু অংশ অর্থাৎ মাগরিব ও ঈশার নামাজ যদি পড়ে তাহলে আমি তাদের সাইয়্যাতকে হাসানাত দিয়ে বদলে দেব এবং তাদের এই নেকিটাকে তাদের গুনাহকে মুটিয়ে দেবে। যালিকা যিকরু লিয-যাকিরিন, এটা হচ্ছে তাদের জন্য উপদেশমূলক যারা উপদেশ গ্রহণ করার ইচ্ছুক। عن عمرو بن شعيب عن أبيه عن جدي قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بين مضاجع। হযরত আমর ইবনে শুআয়ব তিনি তার দাদা এবং তার আব্বা এবং তার আব্বা আবার তার দাদা থেকে বর্ণনা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের বাচ্চাদেরকে 7 বছর বয়সে নামাজ পড়া আদেশ করো আর তাদেরকে মারো 10 বছর বয়সে যদি তারা নামাজ না পড়ে, আর 10 বছর বয়সে তাদের শোয়ার জায়গাটাও আলাদা করে দাও। তাহলে বোঝা গেল যে নামাজের কতটা গুরুত্ব আর আমরা কি করছি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শীতের মৌসুমে পার হলেন, একটা গাছের ডাল ধরে খুব নাড়া দিলেন, গাছের পাতাগুলো অঝরে পড়ে গেল। আবু দারদা সাহাবাকে বললেন যে আবু দারদা, এতে কোনো মুমিন বান্দা অযুকে দৌড়ে করে দরিকাত নামাজ পড়ে তাহলে তার শরীরে গুনাহকে আল্লাহ তাআলা এভাবে ঝরিয়ে দেয়। হয়তো আব্দুল ইবনে মাসউদকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল ইবনে মাসউদ, যদি কোনো বান্দার ঘরের সামনে 5টা নহর থাকে বা 5টা পুকুর থাকে আর যদি সে 5টা পুকুরে গা ধোয় 5 বার দিনই সাবান মেখে ভালো উত্তম তরিকা রূপে, তার শরীরে ময়লা থাকবে বলে রাসূল সম্ভব না তার শরীরে ময়লা থাকবে। বলছে আল্লাহ তাআলা ঠিক এই উদাহরণ দিয়েছেন, বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজ রেখেছেন। যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ তার সময় অনুসারে আদায় করে
তার শরীরে কোনো ময়লা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজের বিষয়বস্তুর উপরে যে বায়ানটা হলে এক অপরের শোনার তৌফিক দান করুন এবং এইটি অপরের কাছে পৌঁছাবার তৌফিক দান করুন। আপনি যদি অপরের কাছে পৌঁছান তাহলে আপনি হয়তো আপনার আমল করার সময় নেই, কিন্তু যার কাছে পৌঁছে সে যদি আমল করে আপনিও সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করে বলুন আমিন সুম্মা আমিন।